শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা, কোচিং না শিক্ষা, শিক্ষা শিক্ষা। স্কুলে নুরুন নবী সাহেব যে প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে ডেকে বলে বিচার চান কেন, বিচার কি এই দেশে পাওয়া যায়? আমরা ফ্রি বাচ্চা পড়াইতে চাইতাছি না। আমরা এখানে তো আমরা সুস্থ বিচার চাই। আর খাদিজা মিসের উনার পদত্যাগ চাই। উনি হলো মূল হোতা, এই কোচিং বাণিজ্যের মূল হোতা উনি। মারা গেছে এই স্কুলে। আপনারা কিভাবে এর প্রতিবাদ কেন জানাচ্ছেন না? আজকে আইমান বলেন, আজকে যতগুলো বাচ্চারা এখানে আপনারা দেখতেছেন, বাচ্চাগুলোর মতো আপনাদের বাচ্চারাও তো জীবনের ঝুঁকি নিয়ে এখানে স্কুলে যাচ্ছে। আপনারা কিভাবে আকাশে যে প্লেন উঠতেছে, আপনারা কিভাবে বাচ্চাকে স্কুলে বসাচ্ছেন? আপনারা কিভাবে বাচ্চাকে রেখে আপনারা বাসায় যাচ্ছেন? আমরা ফ্রি বাচ্চা পড়াইতে চাইতাছি না। আমরা এখানে আমরা বিচার চাচ্ছি। দরকার হলে আমাদের বাচ্চা আমরা ঘরে বসে, আমরা তো আসলে স্কুলেই পাঠাতে পারবো না আমাদের পরবর্তী বাচ্চাদেরকে। তো আমরা সুস্থ বিচার চাই। আর খাদিজা মিসের উনার পদত্যাগ চাই। উনি হলো মূল হোতা, এই কোচিং বাণিজ্যের মূল হোতা উনি। আমরা বিচার চাই। আমাদের ভাইকে তো আমরা পাবো না, আমরা বিচার চাই। আপনারা যে বিচার চাচ্ছেন, এই দেশে কি বিচার পাওয়া যায়? বিচার চেয়ে কি হবে? আপনারা আমাদের সাথে থাকেন ভাই। এই দেশে কি বিচার পাওয়া যায় না? আমরা কি বিচার চাইতে পারি না? স্কুলে নুরুন নবী সাহেব যে প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে ডেকে বলে বিচার চান কেন, বিচার কি এই দেশে পাওয়া যায়? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা বিচার চেয়ে কি করবেন? আমরা বিচার চাইবো না ভাই। আমাদের বাচ্চাগুলো মারা গেছে। আমাদের বাচ্চাগুলো কি ঘরে গ্যাসের সিলিন্ডারে পড়ে মারা গেছে যে আমরা বিচার চাইবো না? আমাদের বাচ্চাগুলো স্কুলে আসছিল, পরীর মতো বাচ্চাগুলো ঘরে ফিরে যাবে, ঘরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান স্কুলের উপরে এসে পড়ছে। এখানে সরকারের, রাষ্ট্রের দায় আছে, স্কুলেরও দায় আছে। স্কুল যাচ্ছে, তাই স্কুল আমরা বাঁচাই। স্কুল বাঁচানোর আমরা কে ভাই? স্কুল বাঁচানোর আমরা কেউ না। স্কুল বাঁচবে না মরবে সেটা স্কুলের বিষয়। স্কুল আইন অনুযায়ী আছে কিনা, স্কুল নীতিমালা অনুযায়ী আছে কিনা, স্কুল দেখবে। আর একটা কথা বলতে চাই, স্কুলের পক্ষ থেকে স্কুলের হেড মিস, স্কুল শাখার খাদিজা মিস, উনি আমাদের প্রত্যেকটা পরিবারে ফোন করে প্রত্যেকটা পরিবারের কোন পরিবারে কয়জন সদস্য এটা জানতে চায়, সেই পরিবারের সদস্যরা কি করে সেইটা জানতে চায়, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এখন কি করে এটা জানতে চায়। এগুলো জানতে চাওয়ার উদ্দেশ্য কি ভাই? এটাকে হুমকি দেয় আমাদের, হুমকি দিতে যাচ্ছে। আমরা কি করতেছি? আমরা বিচার চাচ্ছি সরকারের কাছে। আমরা তার কিছু চাচ্ছি না। আমরা এখানে মারামারি করতে আসিনি। আমাদের একজন গার্ডিয়ানকে একটু গায়ে হাত তোলা হয়েছে, এখানে ভাড়াটিয়া মস্তান আনা হয়েছে। কেন? জবাব চাই, বিচার চাই। বাচ্চাগুলো পড়লো কেন?